আগের বার আমরা যেখানে শেষ করেছিলাম আমাদের বৃত্তীয় মান, সে বৃত্তীয় মানের পরবর্তী অংশটা এখানে বলার চেষ্টা করবো আমি। বৃত্তীয় মান পরিমাপ করতে গেলে যে জিনিসটা চোখে পড়বে আমাদের সব জায়গায়, সেটা হচ্ছে এই পাই এর ব্যবহার, যেটা সম্পর্কে আগের দিন কিছু বলেছিলাম। এবং এই পাই এর মানটা সাথে অতএব এই রেডিয়ান মেজারের সাথে আমাদের ডিগ্রি অর্থাৎ বৃত্তীয় মান সম্পর্ক বোঝাতে গেলে আমরা আগের দিন এস ইকুয়ালস টু আর থিটা এটির ব্যবহারও দেখেছি। আর থিটা, যেখানে আমরা এই কোণটিকে বলেছিলাম থিটা, এই ব্যাসার্ধটি ছিল আর এবং এই বৃত্তচাপের মান ছিল এস। তবে এই সমীকরণ থেকে আমরা যদি থিটার মান নির্ণয় করি, থিটা ইকুয়ালস টু হয় এস বাই আর থিটা, সরি এস বাই আর। এখন লক্ষ্য করলে দেখা যাবে এই যে অর্ধবৃত্ত কোণ যেটা চাঁদার একটা সাইডে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে সর্বোচ্চ কোণটা থাকে চাঁদার, সেটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। তবে অর্ধবৃত্তের যে কোণটা, সেই কোণটার নাম, যেটাকে আমরা এক সরল কোণ বলি, সেটা হলো 180 ডিগ্রি। এই অর্ধবৃত্ত হতে গেলে, পুরো কোণটা হতে গেলে আমাদের যে বৃত্তচাপটা দরকার হবে, অতএব এখান থেকে এই বৃত্তচাপটা, সেই বৃত্তচাপের পুরো মান হচ্ছে পাই আর। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, অথবা অর্ধবৃত্তের পরিধি হবে পাই আর। বেসের জায়গায় যদি আমরা পাই আর বসাই, তাহলে আর আর কেটে গেল, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে পাই। তাহলে এই যে থিটা কোণটা অর্ধবৃত্তের, সেটাই হচ্ছে পাই। আমরা জানি জ্যামিতিক কোণ পড়ে এসেছি যে এই অর্ধবৃত্তাকার কোণটা অথবা এক সরল কোণটি হচ্ছে 180 ডিগ্রি কোণ। তো আমরা খুব সহজেই বলতে পারি পাই মানে হলো 180 ডিগ্রি। এই সম্পর্কটাই আমাদের বারবার কাজে লাগবে ত্রিকোণমিতিতে। ষষ্ঠিক পদ্ধতি এবং রেডিয়ান পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। একরকম কোণ থেকে অর্থাৎ বৃত্তীয় কোণ থেকে একবার আমরা যাব ষষ্ঠিক পদ্ধতিতে, আর একবার ডিগ্রি থেকে আমরা যাব পাই। রেডিয়ান আমরা যে চিহ্ন দিয়ে ব্যবহার করি রেডিয়ানকে বোঝাই, সেটা হচ্ছে খুব সহজ, এটা মাথায় খুব ছোট একটা সি দেওয়া হয়। সাধারণত আমরা এটা ইউজ করি, তাই পরবর্তীকালে অঙ্ক করার সময় আমরা ত্রিকোণমিতিতে সি এর ব্যবহার সব জায়গায় করি না। ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে পাই মানে যে এই 180 ডিগ্রি কোণটাই বোঝানো হচ্ছে, সেটা খুব সহজেই অনুমান। এই সি এর দরকার হয় কারণ ওই পরিমিতিতে আমরা যে ব্যবহার করি 22/7, তার সাথে ত্রিকোণমিতির এই 180 ডিগ্রি কোণের যাতে কোনো রকম ছাত্রছাত্রীদের গুলিয়ে না যায় করতে গিয়ে, তো সেই জিনিসটাকে আলাদা করে বোঝানোর জন্যই সি এর ব্যবহার করা হয়। ত্রিকোণমিতি করার সময় আমরা সব জায়গায় সি এর ব্যবহার না করলেও কোনো অসুবিধা হবে না। পরবর্তী পাঠে যেটা আছে সেটা হচ্ছে এই ষষ্ঠিক পদ্ধতি থেকে একবার বৃত্তীয় পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিবর্তন। খুব সহজে এগুলো করা যায়। ধরা যাক 30 ডিগ্রি, একে আমরা বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করব এই কোণটা। তাহলে আমাদের সম্পর্ক জানা আছে
পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আমরা ওই কি নিয়ম ইউজ করব, যেটাকে ইউনিটারি মেথড বলা হয়। খুব সহজেই এখান থেকে আমরা কি পাবো, 1 ডিগ্রি সমান পাই বাই 180। পরের স্টেপে কি হবে, 30 ডিগ্রি সমান পরের স্টেপে কি হবে, আমাদের 30 ডিগ্রিটা সমান আমরা খুব সহজেই লিখব পাই বাই 180 গুণ 30। এটা খুব সহজে কাটাকুটি করলেই যেটা হয় সেটা হলো পাই বাই 6। 30 ডিগ্রি থেকে খুব সহজেই আমরা তার বৃত্তীয় মান, যেটা হলো পাই বাই 6, সেটি বার করে ফেললাম। একই রকম ভাবে যত ধরনের কোণ আছে ডিগ্রি থেকে আমরা খুব সহজেই সেখান থেকে বৃত্তীয় পদ্ধতিতে তার পরিবর্তন করতে পারি। অর্থাৎ ডিগ্রি থেকে তার রেডিয়ানে খুব সহজেই মান নিয়ে যেতে পারি। উল্টো পদ্ধতিতে খুব সোজা, একটু নিজেরা চেষ্টা করলেই পারা যাবে। অর্থাৎ যদি কোনো রকম কোনো মান যদি বৃত্তীয় পদ্ধতি দেওয়া থাকে, তার জায়গায় শুধু পায়ের জায়গায় 180 ডিগ্রি যদি আমরা পুট করি, ইউজ করি, তাহলে খুব সহজে সেটা ডিগ্রিতে নিয়ে যাওয়া যাবে। এইরকম কিছু অঙ্ক আমরা প্রথম চ্যাপ্টারের ত্রিকোণমিতির যে প্রথম অধ্যায় সেখানে দেখতে পাবো। 9-10 অঙ্ক বইতে আমরা প্রথম চ্যাপ্টারের বিশেষ কিছু এবং বেশ কিছু অঙ্ক করে থাকবো।